নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া ক্বালা আল্লাহু তাআলা ওয়াল্লাতী তুখাফুনা নুশুজাহুন্না ফাঈযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। সাদাকাল্লাহুল আযীম। আমি আজকে যে বিষয়টা আলোচনা করতেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষের এটা জানা অতীব জরুরি বিষয়। কিন্তু যারা আমরা বিবাহিত তারাও এই বিষয়টা জানি না, যারা অবিবাহিত তারাও জানে না। একটা মানুষ যখন বিবাহ করে, তার ঘরে নতুন বিবি আসে, ওই সমস্ত নারীরাও এই মাসালাগুলো শিখে আসে না। আবার ছেলেরাও মাসালা শিখে তারপর বিবাহ করে না। এটা হলো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এবং এটা শেষ পরিণতি তালাকে পরিণত হয়ে যায়, তালাক হয়ে যায়। এখন আসেন আল্লাহ তাআলা কখন তালাক দেওয়ার অনুমতি দিয়েছে এটা আমরা কোরআন হাদিস থেকে জেনে নেই। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল বলেন, শরীয়তের মধ্যে দুইটা জঘন্য হালাল রয়েছে। দুইটা জিনিস জঘন্য হালাল, অর্থাৎ এর থেকে নিচের আর কোনো হালাল নেই, আর হালাল থাকে না। একটা হলো ভিক্ষা করা, মানুষের কাছে সওয়াল করা। 2 নাম্বার হলো স্ত্রীকে তালাক দেওয়া। তাহলে স্ত্রীকে তালাক দেওয়া এটা হালাল, বৈধ। যদি আপনার প্রয়োজন পড়ে, লাগে, তখন আপনি স্ত্রীকে তালাক দিতে পারবেন। তবে এটা নিন্দনীয় হালাল, প্রশংসনীয় হালাল না, নিন্দনীয়, অর্থাৎ এর মধ্যে খারাপই রয়েছে। এখন আসেন মূল কথায়। স্বামী স্ত্রীর মধ্যে যদি কষাকষি বন্ধন মিল না হয়, এবং সবচেয়ে বেশি অবাধ্যতা পাওয়া যায় নারীদের মধ্যেই। কারণ আল্লাহ রসুল বলেন, এটা আমি আবার দোষ বলতেছি না, এটা আল্লাহ তাআলার সৃষ্টিগত বৈশিষ্ট্য, ওই জিনিসটাই আমি তুলে ধরতেছি। এটা হলো আল্লাহ রসুল বলেন, নারীদেরকে আদম আলাইহিস সালামের বক্র হাড়, বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। এরা জন্ম লগ্ন থেকেই একটু তেরা বা বাঁকা। রসুল বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি এদেরকে সোজা করতে চাও তাহলে এরা ভেঙে যাবে, আর যদি এভাবে ছেড়ে দাও তাহলে এই বক্রই থেকে যাবে। অর্থাৎ এদের সাথে উত্তম আচরণ করো, এদের ব্যবহারে তোমরা ধৈর্য ধারণ করো। কারণ আরেকটা হাদিসের মধ্যে আসছে, হুন্না নাকিসাতুল আকলি ওয়াদ দ্বীন, মেয়েদের দিনদারিও কম অর্ধেক এবং জ্ঞান বুদ্ধিও অর্ধেক। এখন যেই লোকটার ব্রেন কম, দিনদারি কম, সে যদি একটা পূর্ণ জ্ঞানবান লোকের সাথে সংসার করে, তাহলে তার দ্বারা বাচ্চাপনিটা প্রকাশ হয়েই যায়, এলেম কম হওয়ার কারণে বা দিনদারি কম হওয়ার কারণে। এখন দোষ যখন ধরা হয়ে যায়, তখন দেখা যায় এক পর্যায়ে তারা তেরামি করে, মেয়েরা তেরামি করে, আর এটাকে স্বামীরা গ্রহণ করতে পারে না, শেষ পর্যন্ত তালাকের দিকে নিয়ে যায়। এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আসেন আমরা আলোচনা করি।